নমস্কার। মাথার উপর নীল আকাশ দেখতে পাচ্ছ এবং ওয়েদারটাও হেমন্তর চলে যাওয়া, অর্থাৎ বসন্তের আগমন। এই সময় ইচ্ছা হলো জয়শ্রীর লেখা ভালো থাকার পাসওয়ার্ড পর্ব ৮ পাঠ করতে। বেশ অনেক দিন আগেই ওর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম লেখাটা, কিন্তু একটু ছোটোখাটো ব্যস্ততার জন্য না এই লেখাটা পড়েও ঠিক ভিডিও করতে পারিনি, রেকর্ড করতে পারিনি। এই যে হেমন্তের বিকেলগুলো, হেমন্তের দুপুরগুলো বড্ড একলা লাগে, সেই স্মৃতিটাকে মনে করেই আজকের এই উপস্থাপনা। বেশি কথা না বলে চলে যাই ভালো থাকার পাসওয়ার্ডে। কলমে জয়শ্রী দাসমণ্ডল, কণ্ঠে আমি নন্দিতা। বেশ কিছুদিন পর আবার হাজির হলাম ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। হেমন্তের দুপুরগুলো বড্ড মন কেমন করা হয়, বারবার মন ছুটে যায় স্মৃতির দেশে। আমরা যারা পরিবার থেকে বহু দূরে আছি, এই সময়টা বড্ড নস্টালজিয়া রোগে ভুগি, তাই না? হঠাৎ করে মনে পড়ে যায় কদবেল মাখা খেতে খেতে কিশোরী বেলার রোদ পোহানোর কথা। কখনো আবার খেয়ে ওঠে ঘরের পাশের মাঠে রোদ পোহাতে পোহাতে আড্ডা দেওয়ার কথা। মাও পাড়ার প্রতিবেশী কাকিমারা উল কাটা নিয়ে সোয়েটার টুপি বুনতে বুনতে চলতো তাদের সাংসারিক জীবনের গল্প। তখন না ছিল স্মার্টফোন, না স্মার্ট টিভি, অথচ কত সুন্দর সহজ সরল জীবন ছিল। এখন ফিল্টার দিয়ে ছবি যতই ঝকঝকে করার চেষ্টা করা হোক না কেন, ঝলমলে স্মৃতির কাছে সে হার মানতে বাধ্য। স্কুল থেকে ফিরে আমরা কিছুতেই ভাত বেড়ে খেতে পারতাম না। সারাদিনের কাজের শেষে সবে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া মাকে ডেকে তুলতেই হতো ভাত বেড়ে দেওয়ার জন্য। আর এখন সেই হাক ডাক কিচ্ছু নেই। সবার খেয়াল রাখতে গিয়ে কখন যেন সেই কিশোরী মেয়েটা পাকা গিন্নি হয়ে উঠেছে, খেয়ালই করতে পারি না আমরা। হঠাৎ দূরে গাছের ডালে বসে থাকা পাখিটি যখন তার ছানাকে খাবার জোগাড় করে বাসায় খাইয়ে দেয়, আরও বেশি করে মনে পড়ে সেই কিশোরী মেয়েটার কথা। আচ্ছা, এমন আলসে দুপুরে এসব কথা ভেবে মন খারাপ না করে হঠাৎ যদি রোদ পোহাতে উঠোনে বা ছাদে চলে যাই, তবে কেমন হয়? আলসেমির আড়মোড়া ভেঙে একবার ছাদে উঠে দেখো কি সুন্দর সোনালি নরম রোদ গাছের পাতায় এসে পড়েছে। দুপুরের তেজ তখন বেশ খানিকটা মিয়ে গেছে। ঠিক মায়ের আঁচলের মতো নরম মিষ্টি রোদ এসে তোমার পিঠে পড়তেই অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে উঠল কিনা। আকাশের দিকে তাকিয়ে দেখো, যেন নীল শামিয়ানা টাঙিয়ে তোমাকে বলছে ওর নিচে দুদণ্ড বসতে। অচেনা অজানা পরিবেশও কেমন মা মা গন্ধ পাবে। চুপটি করে বসে থাকতে থাকতে দেখবে গাছের সবুজ পাতারা সোনালি আলো মেখে কেমন চকচক করছে। ঠিক খুশিতে যেমন তোমার মুখটি চকচক করে ওঠে। এখন নিশ্চয়ই আর মন খারাপ করছে না। ওহো, তোমার হাতে তো এখন স্মার্টফোন, তাহলে খচাত করে এই মুহূর্তগুলো বন্দি করে রাখো। আবার যখন ফিরে যাবে অন্য ঠিকানায়, তখন এমনই কোনো এক হেমন্তের আলসে দুপুরে মিষ্টি স্মৃতির কথা মনে পড়বে। মুহূর্তগুলো একটু উপভোগ করে দেখো, ভালো না থেকে পারবেই না। আমি এমন কিছু মুহূর্ত রেখে গেলাম টাইম লাইনে, দেখো তো তোমাদের মন ভালো হয় কিনা। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। নমস্কার। আসবো আরেক দিন, আজ যাই। আসবো আরেক দিন, আজ যাই। টাটা।